তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মুতাফাররিদি বিল খালকি ইলমান ওয়া ইজাদা, আল মুতাওয়াহহিদি বিত তাশরী'i ইউসরান ওয়া ইসআদা, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু খুদুআন লিল মাওলা ওয়া ইনকিয়াদা, وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أبان الدين مقاصدا واجتهادا واستنباطا واستمدادا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه المتآلفين حبا وودادا، والتابعين ومن تبعهم بإحسان يرجو من الله فوزا ورشادا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون. فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করছেন একটি জনপদের, একটি এলাকার, একটি দেশের, যারা নিরাপদ ছিল, শান্ত ছিল, চিন্তা ও ভাবনাহীন ছিল। সব দিক থেকে তাদের নিকট প্রচুর পরিমাণে রিজেক আসছিল, কিন্তু তারা আল্লাহর নিয়ামতের কুফরি করল। ফলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা এবং ভয়ের কাপড় স্পর্শ করলেন, পরিধান করালেন তাদের কৃতকর্মের কারণে। অথচ নিশ্চয় তাদের নিকট, তাদের মধ্য হতে রাসূল এসেছিলেন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। ফলে তারা জালিম অবস্থায় ছিল, আল্লাহর শাস্তি তাদেরকে পাকড়াও করল। অতএব আল্লাহ তাআলা তোমাদেরকে যে হালাল পবিত্র রিজেক দিয়েছেন, তা হতে তোমরা খাবার গ্রহণ করো, আর যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল মনসুরার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুন নাহল থেকে 3টি আয়াত 112, 13 ও 14 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। পবিত্র কালামের, আল্লাহ তাআলার কিতাবের এই 3টি আয়াতের আলোকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা আর নিয়ামতের কুফরি করলে কত ভয়াবহ এর শাস্তি রয়েছে, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারইয়াতান কানাত আমিনা। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন, মিসাল দিচ্ছেন, উপমা দিচ্ছেন একটি দেশের, একটি জনপদের, একটি এলাকার, একটি নগরীর। কানাত আমিনাতাম মুতমাইন্না, এই এলাকাবাসী তারা নিরাপদ ছিল। আমিনা নিরাপদকে বলা হয়, মুতমাইন্না শান্তকে বলা হয়। তারা খুব শান্তিতে ছিল, নিরাপত্তা পূর্ণ একটি পরিবেশে তারা ছিল। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, টেনশন নেই, এমনভাবে একটি সেফ এবং সিকিউর একটি দেশ ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, খাবারের তাদের চিন্তা ছিল না, রিজকের চিন্তা ছিল না, অভাব অনটন ছিল না। এই এলাকায় আল্লাহ তাআলা বলেন প্রচুর পর্যাপ্ত বিপুলভাবে জীবন উপকরণ রিজকের ব্যবস্থা সব দিক থেকে আসতো।
নিরাপত্তার দিক থেকে কোনো ঘাটতি ছিল না, খাবার পানীয় রিজকের দিক থেকে কোনো ঘাটতি ছিল না। যেভাবে তারা চাচ্ছিল এভাবে আল্লাহ তাআলা তাদেরকে খুব সুখে রেখেছিলেন। কিন্তু সেই এলাকাবাসী ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের তারা কুফরি করেছে। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় না করে তারা অকৃতজ্ঞ হয়েছে। فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ বলেন তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ভয় এবং ক্ষুধার কাপড় পরিয়েছেন। নাউযুবিল্লাহ। ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار। আল্লাহ তাআলা বলেন তুমি কি সেই দলের দিকে, সেই এলাকাবাসীর দিকে, সেই এক শ্রেণীর লোকদের দিকে তুমি কি দেখোনি তাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছিলেন। বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করে তারা এর মোকাবেলা করেছে কুফরি দ্বারা। তারা আল্লাহর শুকরগুজার বান্দা না হয়ে তারা অকৃতজ্ঞ বান্দা হয়েছে। অথচ আল্লাহর হুকুম ছিল ই'মালু আলা দাউদ শুকরান ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দাউদ আলাইহিস সালাম এবং তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অনেক কিছু দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন হে দাউদের পরিবার বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, কিন্তু শুনো আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দাদের সংখ্যা একেবারেই কম। আল্লাহ হুকুম করেছেন যার প্রতি আল্লাহর নিয়ামত যত বেশি তাকে তত বেশি নত হতে হবে, তাকে তত বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কদর করতে হবে, বুঝতে হবে যে আল্লাহ তাআলা অন্যান্যদেরকে না দিয়ে আমাকে দিয়েছেন। অন্যান্য দেশে যখন যুদ্ধ চলছে আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। অন্যান্য এলাকায় যখন টেনশন, দুশ্চিন্তা, অভাব, অনটন, দারিদ্রতা রয়েছে আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের দেশকে আমাদেরকে অভাব মুক্ত করেছেন, নিরাপত্তা দিয়েছেন, শান্তি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কিন্তু তুমি সেই এলাকাবাসীকে দেখো বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করে তারা এটাকে পরিবর্তন করেছে কুফরি দ্বারা, অর্থাৎ নিয়ামতের পরিবর্তে তারা নিজেরা বিপদ টেনে এনেছে তাদের কুফরির কারণে। তাদের কুফরির কারণে গোটা এলাকাবাসী, দেশবাসী ধ্বংস হয়েছে। ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, তাদের কওমের উপর, জাতির উপর তারা ধ্বংস টেনে এনেছে। স্বাধীন ছিল পরাধীন হয়ে গেল, অভাবমুক্ত ছিল এখন অভাবী হয়ে গেল। অধিকাংশরা যখন কুফরি করে ফেলে তাদের কারণে গোটা জাতি আল্লাহ তাআলার শাস্তির মুস্তাহিক হয়ে যায় এবং আখিরাতে জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার, আখিরাতে তাদের জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাসস্থল। নাউযুবিল্লাহ। এই এলাকাবাসী কারা? যাদের কথা আলোচ্যায়ত আল্লাহ তাআলা বলেছেন খুব শান্ত ছিল, নিরাপদ ছিল, সব দিক থেকে রিজিক আসতো, কিন্তু নিয়ামতের কুফরি করার কারণে তারা ধ্বংস হয়েছে। একদল মুফাসসিরিনে কেরাম বলেন এটা কোনো নির্দিষ্ট এলাকা নয়, বরং আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন এলাকাবাসীর কথা বলেছেন, বিভিন্ন জাতির কথা বলেছেন, মানুষের বাস্তবতা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ একটি এলাকাবাসীর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এই দৃষ্টান্তটি বিভিন্ন কালে, বিভিন্ন যুগে, বিভিন্ন এলাকাবাসীর উপর ফিট হতে পারে। যেমন মদিনাবাসী মুসলিম জাতি খুব শান্তিতে ছিল। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার পর যখন উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, খারিজি একদল বিদ্রোহীরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি তারা ঘেরাও করে ফেলল। তার বিরুদ্ধে তারা মিথ্যা অনেক অভিযোগ করল। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা মদিনা থেকে যখন মক্কায় তিনি হজ করতে গেলেন, মদিনা থেকে যখন কোনো মুসাফির মক্কায় আসে তিনি জিজ্ঞাসা করতেন মদিনার খবর কি? খুব শান্ত একটি এলাকা, সেখানে বিদ্রোহীরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘর তারা ঘেরাও করে ফেলেছে, খবর কি? একদল বলল তার ঘর ঘেরাও করা হয়েছে। কিছুক্ষণ পর আরেক দল আসলো, তারা বলল শুধু ঘর ঘেরাও করেছে তা নয়, ওরা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পর আরেক দল আসলো, তারা বলল শুধু প্রস্তুতি নয় বরং তারা আক্রমণ করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলেছে। তখন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি হজ করতে গিয়েছিলেন এবং মুসাফিরদেরকে এই প্রশ্ন তিনি করছিলেন।
যখন তিনি শুনলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, তখন তিনি এই আয়াত তিলাওয়াত করলেন আর বললেন, কত শান্তিতে আমরা ছিলাম, কত আমরা নিরাপদে ছিলাম। আরব দেশে, মরুর এই দেশে সব দিক থেকে রিজিক আসছে, কিন্তু এই বিদ্রোহীরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের খেলাফত কেন্দ্রে তারা আঘাত আনার কারণে আজ খেলাফত শেষ হয়ে গেল, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সেই যে দ্বন্দ্ব শুরু হলো জঙ্গে জামাল, সিফিন থেকে শুরু করে আজ অবধি কিয়ামত পর্যন্ত আর মুসলমানরা এক প্ল্যাটফর্মে একত্রিত হতে পারে নাই। একত্রিত ছিল, দলবদ্ধ ছিল, এক সংগঠনভুক্ত ছিল, কিন্তু বিদ্রোহীরা যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেললো, এই যে মুসলমানদের মধ্যে বিভক্তি শুরু হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 2 দল, 3 দল, 5 দল, 10 দল হতে 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 এই যে মুসলমানদের মধ্যে বিভক্তি শুরু হয়েছে, নিরাপদ মুসলমানরা ছিল, শান্ত ছিল, উন্নতি ছিল, কিন্তু এই এক শ্রেণীর অকৃতজ্ঞ খারিজি সাবাঈদের কারণে যারা মুসলমানদের নেতৃত্ব এবং খেলাফতের উপর আঘাত এনেছে, ফলে আজ মুসলমানরা কত দলে বিভক্ত হয়েছে। এবং আজ আমরা দেখছি শুধু দলে নয়, কত দেশে মুসলমানরা বিচ্ছিন্ন হয়েছে। এক কেন্দ্রিক মুসলমানদের কোনো খলিফা, কোনো আমিরুল মুমিনিন নেই। মুসলমানরা কত সুখে ছিল, কিন্তু এই একদল অকৃতজ্ঞ এক শ্রেণীর কারণে মুসলমানদের উপর এই বিপদ এসেছে। এই হচ্ছে একদল মুফাসসিরিনে কেরামদের বক্তব্য, যে এটি কোনো নির্দিষ্ট কোনো দল বা দেশবাসীর জন্য নয়, এটা বিভিন্ন যুগে বিভিন্ন দেশবাসীর ব্যাপারে এই আয়াতকে তাদের বিষয়ে এসেছে বলে এটা বলা যেতে পারে। কিন্তু অন্যান্য মুফাসসিরিনে কেরামদের বক্তব্য হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা যে জনপদের কথা বলেছেন, নগরীর কথা বলেছেন, এলাকার কথা, শহরের কথা বলেছেন, সেটি হচ্ছে মক্কাবাসীর কথা। আল্লাহ তাআলা এখানে মক্কাবাসীকে বুঝিয়েছেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত যদি তারা কবুল করে ফেলতো, মক্কার আবু জাহাল, উতবা, শাইবা ইত্যাদি, তাহলে তাদের উন্নতি হতো। সব দিক থেকে যেরকম তাদের নিকট রিজিক আসছে, রিজিক আরও বেশি আসতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে, ইসলামের বিরোধিতার কারণে এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর বদদুয়া করে, অভিশাপ করে বললেন, আল্লাহুম্মা শদুদ ওয়াতআতাকা আলা মুদার ওয়াজআলহা আলাইহিম সিনিনা কাসিনি ইউসুফ। হে আল্লাহ, মুদার গোত্রকে অর্থাৎ এই কুরাইশকে, তারা নবী তাদের নিকট আসলো, তাদেরকে দাওয়াত দিচ্ছে, এরপরেও তারা এত বিরোধিতা করছে। হে আল্লাহ, তুমি এই কুরাইশকে, মুদার গোত্রকে কঠিনভাবে তুমি ধরো, পাকড়াও করো, শাস্তি দাও, এবং তাদের উপর এমন অনাবৃষ্টি এনে দাও যেমন ইউসুফ আলাইহিস সালামের যুগে মিশরে অনাবৃষ্টি, অভাব অনটন এসেছিল, এভাবে মক্কাবাসীর উপর তুমি অভাব অনটন আনো। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়ার ফলে তাদের নিরাপত্তার পর তাদের মধ্যে ভয় আসলো, সুখের পর ক্ষুধা দ্বারা তারা আক্রান্ত হলো, এবং নিয়ামতের পর এই বিপদ দ্বারা তারা আক্রান্ত হলো। এমনকি তাদের অবস্থা এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তারা হাড্ডি, গাছের পাতা খেয়ে দিন যাপন করতে বাধ্য হয়েছিল। অথচ মক্কাতুল মুকাররমা ছিল শান্তির নগরী, কিন্তু তাদের অপরাধের কারণেই তাদের শাস্তি পেতে হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করার আগে তারা কত শান্ত ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু ইন্নাত্তাবি'ল হুদা মা'আকা নুতাখাত্তাফ মিন আরদিনা আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়া'লামুন। তারা বলে, হে মুহাম্মদ, তোমার দাওয়াত কবুল করলে তো আমরা গুম হয়ে যাব, সব দিক থেকে অন্যান্যরা আমাদেরকে আক্রমণ করে শেষ করে ফেলবে। হে নবী বলো, তাদের এই কথার আপনি জবাব দিন। হে নবী, আপনি বলুন, আমার দাওয়াত কবুল করলে তোমরা ধ্বংস হবে, তোমাদেরকে সবাই হাইজ্যাক করে গুম করে নিয়ে যাবে তা নয়, বরং তোমাদের উন্নতি হবে। তোমরা দেখো কীভাবে এই মক্কাতুল মুকাররমায় সব দিক থেকে রিজিক তার নিকট আসছে। সুবহানাল্লাহ। মক্কা হচ্ছে একটি মরুদেশ, কিন্তু আল্লাহ তাআলা সব দিক থেকে সেখানে ফল ফলাদি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমার নবীর কথা মানো, আমি আল্লাহ তাআলা রিজিক আরও বেশি বাড়িয়ে দিব। কিন্তু তারা দাওয়াত কবুল না করার কারণে আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন, কানাত আমিনাতাম মুতমাইন্না, খুব শান্ত ছিল, নিরাপদ ছিল, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সব দিক থেকে সেখানে রিজিক আসছে। কিন্তু মক্কার কাফিরেরা আমার নবীর দাওয়াত গ্রহণ না করার কারণে
আল্লাহ তাআলা ক্ষুধা এবং ভয়ের কাপড় তাদেরকে পরিধান করালেন। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর দেখেন, আল্লাহ এখানে কাপড় শব্দ ব্যবহার করেছেন। কাপড় মানুষের সাথে লেগে থাকে, আমি যদি এই হাতটি উঠাই আমার কাপড় আমার সাথে উপরে উঠে, আমি যদি হাত নামাই কাপড়টি আমার সাথে নিচে নামে। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে এই অকৃতজ্ঞরা যখন আমার নিয়ামতের সাথে কুফরি করলো, নাশুকরি করলো, ফলে আমি এমনভাবে অভাব অনটন ভয় ভীতি তাদের মধ্যে সৃষ্টি করে দিলাম, ডান দিক থেকে গেলেও কাপড়ের মতো তাদের সাথে অভাব অনটন লেগেই থাকে, বাম দিক থেকে গেলেও দেখা যায় অভাব অনটন তাদের পিছ ছাড়ে না। যদি আরও একটু উন্নত হওয়ার জন্য তারা চায়নার দিকে যায়, দেখা যায় তারা উন্নত হতে পারে না। হিন্দুস্তানের নিকট ধর্ণা দেয়, তাও দেখে কোনো সমাধান হয় না। আমেরিকার দিকে গেলেও দেখা যায় তারা কোনো সমাধান করতে পারে না। আল্লাহর হুকুম ব্যতি রেখে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যখন মানুষ নিজের মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন মতবাদ মতাদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, দেখা যায় আল্লাহ তাআলা শাস্তিস্বরূপ ক্ষুধা অভাব অনটন বিপদ আপদ মুসিবত এমনভাবে তাদের উপর চাপিয়ে দেন, যেরকম কাপড় মানুষের শরীরের সাথে লেগে থাকে, অভাব অনটন এভাবে মানুষের পিছ ছাড়তে চায় না। এটি হচ্ছে শাস্তিস্বরূপ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মানুষ নিরাপদ থাকে এবং শান্তিময় একটি শহর থাকে, কিন্তু আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তিস্বরূপ কী আসে? আল্লাহ বলেন লিবাসাল জুই ওয়াল খাউফ, ক্ষুধা এবং ভয়। ভয় হচ্ছে অনেক বড় একটি আল্লাহর পক্ষ থেকে গজব, একটি বিপদ, একটি শাস্তি। মানুষ ক্ষুধা নামক বিপদ সহ্য করতে পারে, কিন্তু ভয় নামক এই বিপদ মানুষ সহ্য করতে পারে না। যে সকল দেশে গণহত্যা চলে, যুদ্ধ চলে, সবসময় একটি ভয়ভীতি। মানুষ যত দামি গাড়ি বাড়ি অট্টালিকা থাকুক না কেন, সবসময় যদি একটি অনিশ্চয়তার মধ্যে থাকে, কোন সময় শত্রু চলে আসছে, আক্রমণ করে ফেলছে, এই ভয়ভীতির কারণে এই সব গড় বাড়িতে মানুষ কোনো শান্তি পায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহর হুকুম না মানার কারণে, নিয়ামতের কুফরি করার কারণে আল্লাহ তাআলা এভাবে ভয়ভীতি এবং ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা দিয়েছিলেন ফিরআউনকে, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন ফিরআউন অনেক সুখে ছিল, বিশাল বাড়ি অট্টালিকা, নদ নদীর সে মালিক ছিল, কিন্তু আল্লাহর নিয়ামতের কুফরি করার কারণে আল্লাহ তাআলা বলেন আখাযনা, আমি ফিরআউনকে পাকড়াও করলাম বিসসিনিন, অভাব অনটন দ্বারা, ওয়া নাকসিম মিনাস সামারাত, ফলফলাদির ঘাটতি হলো। এভাবে অভাব অনটন, ফলফলাদির ঘাটতি, দ্রব্যমূল্যের বৃদ্ধি ইত্যাদি এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে মানুষকে তার নিয়ামতের কুফরি করার কারণে, না শুকরির কারণে আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করেন। ফিরআউন কত সুরম্য অট্টালিকায় ছিল, ঝর্ণা ছিল, তার বিশাল বিশাল সম্পদ ছিল। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাa'u ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন এই ফিরআউন কত সুখে ছিল। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত জান্নাত, কত বাগান, ওয়া উয়ুন ঝর্ণাসমূহ, ওয়াজরুইন ক্ষেত, ওয়া মাকামিন কারীম কত আরামের বাড়ি, ওয়া না'মাতিন কত নিয়ামত, কানু ফিহা ফাকিহিন যেখানে তারা আরাম করত, ফুর্তি করত। সব তারাকু তরক করে, সব ছেড়ে দিয়ে নিজের কবরের দিকে, সমুদ্রের দিকে সে নিজ পায়ে হেঁটে গেল। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, এভাবে অন্য কওমকে আমি এই সব কিছুর মালিক বানিয়ে দিলাম। একদল জালিম যখন জুলুমের চূড়ান্তে পৌঁছে যায়, 5 আগস্ট আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে যেমন দেখিয়েছেন, সাম্প্রতিককালে আল্লাহ তাআলা সিরিয়াবাসীকেও দেখিয়েছেন। একদল মানুষ যখন নিয়ামতের কুফরি করে, আল্লাহ তাআলা কীভাবে তাদের পতন ঘটান। সিরিয়ার এই বাদশার কত সুখে ছিল, কত আরামে ছিল, এখন মিডিয়াতে আসছে, এর সামনে তো আমাদের দেশের এই জালিম ওর সামনে ফেল। সিরিয়ার মানুষ গোটা পৃথিবীতে তারা যখন উদ্বাস্ত এবং অন্যান্য দেশে তারা আশ্রয় নিচ্ছে, এবং 90% বেশি যারা সিরিয়ান তারা একেবারে দরিদ্র, এবং বেকারত্বের কারণে যখন তারা চাকরি পাচ্ছে না, কাজকর্ম পাচ্ছে না, সেই সময় তাদের শাসক গোষ্ঠীরা এত দামি দামি বাড়ি গাড়ি এবং স্বর্ণ ইত্যাদি অলঙ্কারাদি তারা নিজেদের জন্য
এগুলো জমা করে রেখেছিল, অথচ জনগণ তারা কোনো খাবার পাচ্ছিল না। তুরস্কে আমরা গিয়েছিলাম, সেখানে লক্ষ লক্ষ সিরিয়ান সেখানে আশ্রয় নিয়েছে তার জুলুম থেকে বাঁচার জন্য। এভাবে তারা মানুষের উপর জুলুম করেছে। আল্লাহ বলেন এগুলি সব ছেড়ে দিয়ে ফিরআউন তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, এগুলি সব ছেড়ে দিয়ে তাকে নিজের কবরের দিকে যেতে হয়েছিল। আর আল্লাহ তারা বর্তমান জালিমদেরকে সেই ফিরআউনের মতো একদিনে না মেরে বারবার মারছেন। মানসিকভাবে তারা প্রতিদিন এক একবার মরছে, যখন তারা তাদের চোখ দ্বারা দেখছে তাদের ভবনে তাদের বাড়িতে অন্যান্যরা ঢুকে ফুর্তি করছে। তখন এই যে মানসিক একটি কষ্ট, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ধ্বংস করেছেন। এবং আমরা আশা করি আল্লাহ তাআলা জনগণের চক্ষু শীতল করবেন, আত্মা ঠান্ডা করবেন এই জালিমের। পৃথিবীতে যত জালিম রয়েছে তাদের ধ্বংসের মাধ্যমে এবং তাদের কৃত কর্মের শাস্তি প্রাপ্ত হওয়ার মাধ্যমে। সম্মানিত ভাইরা, ফিরআউনের যখন পতন হয়েছে, ফিরআউন যখন নিয়ামতের কুফরি করেছে, আল্লাহ বলেন তার ধ্বংসের কারণে তার জন্য কেউ কান্না করে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন, তার জন্য কেউ কান্না করে নাই। ফিরআউন যখন মারা গিয়েছে, একটা মানুষ ইন্না লিল্লাহ, এই ধরনের ফিরআউন শুধু ওই মিশরে না, বারবার আমরা দেখেছি। জানাজার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় নাই, এরকম বাংলাদেশে ঘটেছে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, যখন তোমার পতন হবে, পতন হলে পালালে মরলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যারা নিয়ামতের কুফরি করে তাদের জন্য কেউ কান্না করে না। তার মানে যারা ঈমানদার তাদের জন্য সবাই কান্না করে। ফাঁসির কাস্টে ঝুলাবেন, জানাজায় শরীক যাতে করে মানুষ না হয় সর্বাত্মক চেষ্টা করবেন, কিন্তু অন্তর থেকে তাদের প্রতি ভালোবাসা আপনি কেড়ে নিতে পারবেন না। আপনার জন্য জনগণের ভালোবাসা নেই, কিন্তু তাদের প্রতি মানুষের এত ভালোবাসা, এত 144 ইত্যাদি ব্যবস্থা করার পর জানাজায় উপচে পড়া ভিড় আপনারা ঠেকাতে পারেন নাই। كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم। বর্তমান জালিমরা তাদের দৃষ্টান্ত হচ্ছে কাদাবি আলি ফিরআউন। যুগে যুগে জালিমদের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন এদের দৃষ্টান্ত হচ্ছে ফিরআউন ওয়ালাদের মতো। ফিরআউনের কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে কেন বললেন? কারণ বারবার ফিরআউন আসবে। ওই ফিরআউনের কথা নয়, আগামীতে যত ফিরআউন আসছে তাদের কথা আল্লাহ বলছেন তাদের কৃত কর্ম জুলুম হচ্ছে আলি ফিরআউন, ওই ফিরআউনের মতো। কাদাবি, ওদের মতো এদের আচরণ। আল্লাহ শুধু ফিরআউনের কথা বলেন নাই, বলেছেন আলি ফিরআউন। আল বলা হয় আহালকে, দলকে, কর্মীদেরকে, অনুসারীদেরকে। ফিরআউন একা জাহান্নামে যাবে না। ফিরআউনকে ক্ষমতায় যারা পৌঁছে দিয়েছে, ক্ষমতায় গিয়ে যাতে করে সে জুলুম করতে পারে, দুর্নীতি করতে পারে, মানুষের হক নষ্ট করতে পারে, যারা তাকে ভোট দিয়ে, শক্তি দিয়ে, টাকা দিয়ে, বিভিন্নভাবে যারা তাকে ক্ষমতায় পৌঁছেছে, আল্লাহ বলেন আল। আল্লাহ শুধু ফিরআউন বলে না, কি বলেছেন? আল, অর্থাৎ ফিরআউনওয়ালা, ফিরআউনের দল, ফিরআউনের পার্টি, এই সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাফারু বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের অপরাধের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। কারণ তারা যে নিয়ামতের মধ্যে ছিল, নিয়ামতের পর তাদের পতন কেন হলো? আল্লাহ বলেন এগুলো তাদের কৃতকর্ম। আল্লাহ অযথা কাউকে শাস্তি দেন না। লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আনআমাহা আলা কওম, কোনো জাতির উপর, দলের উপর, কওমের উপর আল্লাহ একটা নিয়ামত দিলেন, হঠাৎ আল্লাহ কেড়ে নেন না, বরং তার নিজের কৃতকর্মের কারণে ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তার দুনুব, তার গুনাহ, তার অপরাধের কারণে আল্লাহ পাকড়াও করেন। অতএব আল্লাহ নিয়ামত দান করেন, দেদন চায়মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহর কেড়ে নিতে এক মুহূর্ত সময় লাগে না। প্রিয় ভাইরা, অতএব আল্লাহ নিয়ামত দিয়েছেন, আরও দিবেন। যখন বান্দা আল্লাহর ইবাদত করবে, তখন যদি আপনার ক্ষুধা থাকে আল্লাহ পেট ভরে দিবেন, যদি আপনার ভয় থাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ।
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ তাআলা বলেন তারা যেন এই কাবা ঘরের রবের ইবাদত করে যিনি ভয়ের পর তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, খোদার পর তাদেরকে খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, শুধু আল্লাহ তাআলা নিয়ামত দিবেন তা নয়, আল্লাহ তাআলা বলেন আসমানের দরজা, জমিনের দরজা, রিজকের সব দরজাগুলো, হালাল দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দিব, ওপেন উন্মুক্ত করে দিব। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। যদি এলাকাবাসী, নগরবাসী, দেশবাসী যদি তারা ইবাদত করে, ঈমান আনে, তাকওয়ার পথ অবলম্বন করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধা দিব না, ভয়ভীতি দিব না, বরং শান্তি, নিরাপত্তা, রিজিক, আসমান এবং জমিনের সব দরজা আমি তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। পেট্রোলের খনি আল্লাহ খুলে দিবেন, স্বর্ণের খনি আল্লাহ খুলে দিবেন, রৌপ্যের খনি আল্লাহ তাআলা খুলে দিবেন, মানুষের খনি আল্লাহ তাআলা খুলে দিবেন, তেলের খনি আল্লাহ তাআলা খুলে দিবেন। এভাবে সব খনিগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন, রিজিক আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু নাফরমানি করলে ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। নিয়ামত ছিল, ইয়াসনাউন তারা যা করত, তাদের হাতের কামাই কৃতকর্মের কারণে নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে গেল। তারা বোঝা গেল নিয়ামত থেকে আমরা যে বঞ্চিত হই, এটা একমাত্র কারণ হচ্ছে আমাদের হাত দ্বারা কৃতকর্ম। গুনাহের কারণে, অপরাধের কারণে নিয়ামত আসছিল, অবধারিত ছিল, বৃষ্টির মতো বর্ষিত হচ্ছিল, কিন্তু কৃতকর্মের কারণে এই নিয়ামত থেকে বান্দা বঞ্চিত হয়ে যায়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন জলে স্থলে যত ফাসাদ, বিপর্যয় হচ্ছে, এই সব কিছু হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। কত শান্তি ছিল, কত নিরাপত্তা ছিল, এই অভাব, অনটন, বিপদ, আপদ, মুসিবত হচ্ছে মানুষের হাতের কামাই। আর মানুষের হাতের কামাইটা কি? আজ এগুলো আমাদের চোখে পড়ে না। উঠতে বসতে গুনাহ করি আর মনে করি আমি একবারে নিষ্পাপ, মাসুম, জান্নাত থেকে আমি চলে আসছি একজন ফেরেশতা। এগুলো আমাদের অবস্থা কিনা? কত গুনাহ আমরা দেখি, শুনি, ভাবি, কিন্তু আমার নিজের কাছে মনে হয় না যে আজকে আমি এতটা অপরাধ করেছি। আজ ফজর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কতটা গুনাহ দেখেছি, শুনেছি, ভেবেছি। তারপর যখন নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, বলে হে আল্লাহ আর কাউকে দেখো না, শুধু আমার নিয়ামতটা কেটে নিয়ে গেলে, অথচ আমি কত গুনাহ করছি, আমার কাছে আমার গুনাহ কোনো গুনাহই না। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, বুখারীর বর্ণনা, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শা'রি কুন্না না'উদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। আনাস রাদিয়াল্লাহু তিনি মুআম্মারিন অর্থাৎ দীর্ঘ হায়াত তিনি পেয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর তিনি টানা খেদমত করেছেন। মুরব্বী সাহাবীদেরকে পেয়েছেন, ছোট সাহাবীদেরকে পেয়েছেন, তাবেঈনদের যুগ পেয়েছেন, যেহেতু তিনি লম্বা হায়াত পেয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন, তার বয়স 10 বছর ছিল আনাস রাদিয়াল্লাহু আনহু, এবং মদিনার 10 বছর তিনি আল্লাহ নবীর সাথে থেকে খেদমত করেছেন। তাহলে 10 থেকে 20 বছর যখন তার বয়স, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। 20 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, আর আনাস রাদিয়াল্লাহু মারা যান। তার বয়স ছিল প্রায় 100-এর উপরে। তার মানে আল্লাহ নবীর পর তিনি আরও প্রায় 80 বছর পেয়েছেন। শেষ বয়সে এসে তিনি তাবেঈনদেরকে বলছেন, এই তাবেঈন আমাদের দৃষ্টিতে ফেরেশতা। সেই তাবেঈনদেরকে তারা বলছেন, হে তাবেঈনরা, তোমরা অনেক গুনাহ এমন করো যেগুলো তোমাদের দৃষ্টিতে চুলের মতো, একবার হালকা থেকে হালকা, তো কিছুই না, আমি তো কিছুই বলি নাই, আমি তো কিছুই করি নাই। অথচ এই কথাগুলো, এই কাজগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা কবিরা থেকে কবিরা গুনাহ, ধ্বংসাত্মক কবিরা গুনাহ হিসাবে আমরা এগুলো মনে করতাম। তাহলে সেই কথা তিনি যদি তাবেঈনদেরকে বলেন, তাবেঈন তো ফেরেশতা আমাদের দৃষ্টিতে, তাহলে আমরা কত গুনাহ করছি, সেই গুনাহের কারণে কত নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি, অথচ এগুলো আমাদের নিকট কোনো গুনাহই না। ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ বলেন প্রত্যেককে আমি পাকড়াও করি তার গুনাহের কারণে।
অযথা আল্লাহ তাআলা কোনো নিয়ামত থেকে কোনো বান্দাকে বঞ্চিত করেন না। ইবনে মাজাহ এসেছে, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা ব্যাপক হয়ে যায়, আল্লাহ তাআলা সেই জাতিতে মহামারী, ভাইরাস, অসুখ বিসুখ এমনভাবে ব্যাপক করে দেন যে সকল রোগ ব্যাধির কথা আসলাফিহিম তাদের আগের লোকেরা এর নামই শুনে নাই। তাহলে আগের লোকেরা সুস্বাস্থ্য নামক নিয়ামত দ্বারা তারা ধন্য ছিল। পরবর্তী প্রজন্ম, পরবর্তী জেনারেশন এই স্বাস্থ্য নামক নিয়ামত থেকে বঞ্চিত হলে কেন? নিজের কৃত অশ্লীলতার কারণে। আমাদের বাপদাদারা, তাদের হাতে তো ফেসবুক, ইউটিউব, মোবাইল ছিলই না, বিধায় অনেক অশ্লীলতা থেকে তারা এমনি মাহফুজ এবং নিরাপদ ছিল। আমরা রাত দিন ফেসবুকে কত কিছু দেখি, এগুলো আমাদের কাছে গুনাহই মনে হয় না। এই সকল গুনাহের কারণে করোনা নামক যে রোগ 2019 বা 18 আগে আমরা নামই শুনে নাই, গোটা জাতিকে, গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এভাবে আরও কত রোগ ব্যাধি এখন আসছে, এর চিকিৎসা বের করা তো দূরের কথা, রোগ ব্যাধির নামও চিকিৎসা বিজ্ঞান তারা খুঁজে পাচ্ছে না। রোগের নামটাকে সেটাও তারা এখন জানতে পারে না। এখন রোগের চিকিৎসা তারা কীরকম বের করবে? স্বাস্থ্য নামক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে রোগ নামক বিপদ তারা আক্রান্ত হচ্ছে নিজের কৃতকর্ম, অশ্লীলতা, বেহায়াপনার কারণে। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বুখারীর বর্ণনা, দুটি নিয়ামত, মানুষ এই দুই নিয়ামতের কদর করে না, শুকরিয়া আদায় করে না। একটি হচ্ছে অবসরতা, আরেকটা হচ্ছে সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য আল্লাহ দিয়েছেন, নিজের কৃতকর্ম, অশ্লীলতা, বেহায়াপনার কারণে মানুষ এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। আজ আরেকটি বড় বিপদ, টেনশনের কারণ হচ্ছে অভাব, অনটন, দ্রব্যমূল্য। এটি কেন আসে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি জাতি তাদের সেই এলাকায় এত দ্রব্য মূল্যের এত ঊর্ধ্বগতি থাকে না, কিন্তু কেন ঊর্ধ্বগতি হয়? ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মু'নাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন তারা খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, যখন তারা দাড়ি পাল্লাটি সোজা করে ধরে না, তখন আল্লাহ তারা গোটা জাতিকে অভাব অনটন দ্বারা ধ্বংস করেন। আমাদের বাজারে আপনি ঢুকেন, মার্কেটে ঢুকেন, সেটা সাধারণ মার্কেট হোক বা অনলাইন মার্কেট হোক, সব জায়গায় ধোঁকা, প্রতারণা এত বেশি হয়েছে। বাপ দাদারা তাদের যুগে যে সকল অভাব অনটন ছিল না, আর্থিকভাবে টাকা পয়সা তাদের ইনকাম কম ছিল কিন্তু বরকত ছিল। আর এখন আর্থিকভাবে আপনি যদি টাকা এর পরিমাণ গণনা করেন, তাদের চেয়ে আমাদের ইনকাম বাড়ছে কিন্তু অভাবও বাড়ছে, টেনশনও বাড়ছে, রাত্রে ঘুম হচ্ছে না। এই অভাবমুক্ত জীবনের পর আমাদের অভাব এসেছে কেন? কারণ আমরা ধোঁকা দিচ্ছি, আমরা প্রতারণার আশ্রয় নিয়েছি, নিজের হাতের কৃতকর্মের কারণে নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়েছি। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো এলাকাবাসী যাকাত দেয় না, আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দেন। বৃষ্টি নামক নিয়ামত আসতো, নিয়ামত বন্ধ হয়েছে কৃতকর্মের কারণে। এই দিকে যাকাত দেন নাই, ওই দিকে আল্লাহ তাআলা কি করেছেন? বৃষ্টি বন্ধ। তারপরে দেখা যায় যাকাতবিহীন জাতি থাকার পরে বৃষ্টি আসে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারণ সেই এলাকাবাসী, সেই এলাকাতে কিছু নিষ্পাপ জন্তু আছে, গরু ছাগল আছে, তাদের কোনো দোষ নেই, তাদের কারণে বৃষ্টি আসে। ওই ওসিলায় ওই অপরাধীরাও বৃষ্টি দ্বারা ধন্য হয়ে যায়, অন্যথায় ওই এলাকাকে আল্লাহ বৃষ্টি, অনাবৃষ্টির কারণে ধ্বংস করে দিতেন। অতএব আল্লাহ নিয়ামত দিয়েছেন, পাশাপাশি রাসূলও পাঠিয়েছেন। মক্কাবাসীর কথা আল্লাহ বলছেন যে শান্ত ছিল, নিরাপদ ছিল, তাদের নিকটে রাসূল এসেছিল, রাসূল তাদের মধ্যে হতে, তাদের পরিচিত একজন, তাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছেন, তারপরেও তারা মুখ ফিরিয়ে চলে গেল। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবুহু ফাআখাযাহুমুল আযাবু ওয়া হুম যালিমুন। তাদের রাসূল ছিল তাদের মধ্য থেকে অত্যন্ত পরিচিত একজন, এমন নয় যে তারা তাকে চিনত না বা তার সম্পর্কে কিছুই জানে না, এমন রাসূল আসে নাই, বরং আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। আল্লাহ বলেন, তারা কি তাদের এই রাসূলকে চিনে না? এই প্রথম তার বক্তব্য শুনছে, অপরিচিত একজন এসে আলোচনা করছেন না, তাদের মধ্যে একজন রাসূল আমি পাঠিয়েছি। তারা খুব শান্ত ছিল, নিরাপদ ছিল, সব দিক নিয়ামত ছিল। এই রাসূল এসে তাদেরকে ভালো কথা বললেন, কিন্তু এই ভালো কথা তারা গ্রহণ করলো না। রাসূল এসে আমার কথাগুলো তিলাওয়াত করে করে, তাফসীর করে করে তাদেরকে শোনাচ্ছেন। রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিন
ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور আল্লাহ বলেন রাসূল এসেছেন এসে আল্লাহর কালামগুলো তিলাওয়াত করে করে শোনাচ্ছেন জাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এই বক্তব্যটা আমাদের জন্য অনেক নিয়ামত। আল্লাহ তাআলা দ্বীনি দাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন। এসে আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে, আমরা যেন অন্ধ না সাজি, বধির না সাজি। অন্যথায় আল্লাহ তাআলা আমাদেরকেও যে সকল নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো থেকে আল্লাহ আমাদেরকেও বঞ্চিত করতে পারেন। সেই মক্কাবাসী তারা নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে কেন? আল্লাহ নিয়ামত দিয়েছিলেন কিন্তু তারা নিয়ামতের কুফরি করেছিল। ফাকাযযাবুহু ফাআখাযাহুমুল আযাবু ওয়া হুম যালিমুন। রাসূল এসেছিলেন কিন্তু তারা রাসূলকে মিথ্যা বলেছে, ফলে তারা জালিম অবস্থায় ছিল। আল্লাহ তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছেন, ক্ষুধা, নিরাপত্তাহীনতা এবং বদর প্রান্তে ঈমানদারদের হাতে তারা ধ্বংস হয়েছিল। যদি আমার নবীকে মানত বদর প্রান্তে তারা ধ্বংস হতো না, বরং তাদের ইজ্জত আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিতেন। আবু জাহেলের নাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাহাবীদের তালিকায় আসতো, গোটা জাতি শ্রদ্ধার সাথে তাদের নাম উল্লেখ করত। কিন্তু এত সম্মান পাওয়ার সুযোগ থাকার পরে লাঞ্ছিত অপমানিত কেন হলো? কারণ আল্লাহ এত বড় নিয়ামত দিলেন কিন্তু তারা নিয়ামতের কদর করে নাই। ফলে বদর প্রান্তে তাদের ইতিহাস সমাপ্ত হয়েছে। আম ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। আল্লাহ বলেন তারা কি বলে আমাদের শক্তি বেশি, আমরা অনেক সুসংগঠিত, আল্লাহ যত বিপদ আপদ দেন আল্লাহ আমাদেরকে পাকড়াও করতে পারবেন না, আমরা করোনার চেয়ে আরও শক্তিশালী। আপনারা এগুলো শুনেছেন নাকি? আজ দেখা গেল তাদের শক্তি কোথায়, সবাই পতন হয়েছে। এগুলো যুগে যুগে ফিরআউন এবং ফিরআউনের উত্তরসূরিদের বক্তব্য এক ধরনের হয়। মক্কার আবু জাহেলরা বলেছিল মুহাম্মদের কথা শুনিও না, কি মানে কিসের শাস্তি কিসের কি, নাহনু জামিউন, আমরা বিশাল এক জামাত, বিশাল দল, মুনতাসির, আমরাই জয়ী হব। আল্লাহ বলেন সাইয়ুহজামুল জামউ, গোটা দল জোট উপদল সবাই পলায়ন করবে, সবাই পরাজিত হবে, পরাভূত হবে, পরাস্ত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে সবাই পালিয়ে চলে যাবে। সে মক্কায় তারা যেরকম পালিয়ে গিয়েছিল, আমাদের দেশে যারা নিজেদেরকে অনেক সুসংগঠিত এবং বলেছিল 5 মিনিটে 7 মিনিটে সব কিছু আমরা পরিষ্কার করে ফেলবো, নিজের কোন দিকে পরিষ্কার হয়ে গেল, তারা নিজেদের অস্তিত্ব আজ গোটা দেশে পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, অতএব আমাদের করণীয় হচ্ছে আল্লাহর নিয়ামতের কুফরি না করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এবং শুকরিয়ার পদ্ধতি হচ্ছে আল্লাহর ইবাদত করা। যত বেশি বান্দা আল্লাহর ইবাদত করবে মূলত আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া হয়। সুবহানাল্লাহ। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবান ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে যে হালাল পবিত্র রিজিক দিয়েছেন সেটা গ্রহণ করো। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাও, বাস্তবে যদি তুমি শুকরগুজার বান্দা হতে চাও, তাহলে তোমার রবের ইবাদত করো। তাহলে হালাল পবিত্র জিনিস বাদ দিয়ে হারাম অপবিত্র জিনিস ব্যবহার করা এবং আল্লাহর খেয়ে পরে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা, এটা মূলত অনুগ্রহের অকৃতজ্ঞতা। আল্লাহ দিলেন, আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে সাজদা করলেন। আল্লাহ হালাল রিজিক দিলেন, হালালটা বাদ দিয়ে হারামটা নিলেন। আল্লাহ পবিত্র রিজিক দিলেন, পবিত্রটা বাদ দিয়ে আপনি অপবিত্রটা নিলেন। আপনি মূলত আল্লাহর নিয়ামতের কী করেছেন? নাশুকরি করেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা নিয়ামত দেন আর চান বান্দা যেন নিয়ামতের শুকরিয়া আদায় করে। যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করে, শুকরিয়া আদায় না করা হচ্ছে একটি সিগনাল, যে কোনো সময় আপনি এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর নিয়ামতের শুকরিয়া আদায় করা মানেই হচ্ছে এই নিয়ামত দ্বারা আপনি আরও অনেক কাল পর্যন্ত এই নিয়ামত দ্বারা আপনি ধন্য হবেন। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়িয়ে দিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে আগের জাতিদের কিচ্ছা কাহিনীগুলো আমাদেরকে শোনাতেন, যেগুলো বিশুদ্ধ কিচ্ছা কাহিনী, কাল্পনিক, কারামত, স্বপ্নে কী হয়েছে এগুলো নয়, বরং বিশুদ্ধ ঘটনা, বিশেষ করে বনু ইসরাঈলের অনেক ঘটনা শোনাতেন। সেখান থেকে যাতে করে আমরা শিক্ষা নেই। সহিহ মুসলিমে এসেছে ইন্না সালাসাতুন মিন বানি ইসরাঈল, বানু ইসরাঈলের 3 ব্যক্তি, আবরাস ও আকরা ও আমা। এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, আরেক লোক ছিল টাক মাথা। আমাদের দেশে একটা টাকলা ছিল না, এরকম টাক মাথা ছিল। আর ও আমা, আরেকটা অন্ধ ছিল। এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। আরাদাল্লাহু আন ইয়াবতালিয়াহুম, আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। এক ব্যক্তি হচ্ছে কুষ্ঠরোগী। কি ছিল? শরীরে
এটা হচ্ছে এক ধরনের চর্মরোগ, চামড়ার একটা রোগ। কুষ্ঠরোগী ছিল, আরেক ব্যক্তি আকরা, তার মাথায় চুল ছিল না, ও আমা, আরেক ব্যক্তি দৃষ্টিহীন ছিল। এই 3 ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। হাদিসটি বলবো, আমরা আমাদের সাথে হাদিসটা ফিট করব। আমরা অনেকেই অসহায় ছিলাম, দেশে কাতারের একটা ভিসা আমরা খুব খোঁজাখুঁজি করছিলাম। কাতারে আসার পর একটা লাইসেন্সের স্বপ্ন দেখছিলাম, লাইসেন্সের উপর একটা চাকরির স্বপ্ন দেখছিলাম। আল্লাহ ভিসাও দিলেন, চাকরিও দিলেন, লাইসেন্সও দিলেন, প্রতিষ্ঠিত হয়ে গেলাম। এখন আমাদের আচরণ আল্লাহর সাথে এই লোকদের মতো হচ্ছে কিনা এই প্রশ্ন নিজেদের আত্মসমালোচনার জন্য মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো শুনিয়ে পূর্বের কাহিনীগুলো বলে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য তিনি এই সকল ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। আরাদাল্লাহু আন ইয়াবতালিয়াহুম, এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। ফাবাআসা ইলাইহিম মালাকান, 3 ব্যক্তির নিকট এক এক করে আল্লাহ তাআলা ফিরিস্তা পাঠালেন। প্রথমত ফিরিস্তা আসলেন আব্বারাস, যে কুষ্ঠরোগী, তার নিকট এসে বললেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, তোমার নিকট সবচেয়ে প্রিয় বস্তু কি? সে বলল, আমার মনের সবচেয়ে বড় একটি চাহিদা হচ্ছে লাউনুন হাসান ওয়া জিলদুন হাসান ওয়া ইয়াযহাবু আন্নি আল্লাযী কাদ কাদারানিন নাস। আমার একটাই চাহিদা, সবচেয়ে বড় চাহিদা হচ্ছে আল্লাহ যেন আমাকে সুন্দর একটা রং দেন, সুন্দর একটা চর্ম দেন, এবং যে এই কুষ্ঠরোগীর কারণে মানুষ যে আমাকে ঘৃণা করে, এই রোগ থেকে যেন আল্লাহ তাআলা আমাকে নিরাময়, আমাকে যেন আল্লাহ শিফা দান করেন। এটি হচ্ছে আমার মনের একটি চাহিদা। যে রোগে আক্রান্ত, তার মনের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই রোগ থেকে যেন আমি আরোগ্য হই। ফিরিস্তা তার শরীরে হাত বুলালেন, মুহূর্তের ভিতরে সে সুস্থ হয়ে গেল। তারপর ফিরিস্তা তাকে বললেন, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ কখনো নিয়ে পরীক্ষা করেন, আল্লাহ কখনো দিয়ে পরীক্ষা করেন। নিয়ে যখন পরীক্ষা করেন অনেক মানুষ পরীক্ষা পাস করে, কিন্তু দিয়ে যখন পরীক্ষা করেন তখন অনেক মানুষ পরীক্ষা ফেল করে। আল্লাহ তাআলা তখন এই ফিরিস্তার মাধ্যমে পরীক্ষা করছেন। ফিরিস্তা বললেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, তোমার নিকট সবচেয়ে প্রিয় মাল কি? সে বলল, আল ইবিল, উট। আমার সবচেয়ে প্রিয় মাল হচ্ছে উট। তখন ফিরিস্তা তাকে গর্ভবতী একটা উষ্টি দিলেন আর বললেন, বারাকাল্লাহু লাকা ফিহা, এই উষ্টিতে আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন। তারপর ফিরিস্তা গেলেন দ্বিতীয় পরীক্ষার্থীর নিকট। যে ব্যক্তি পরীক্ষার মুখোমুখি সে হচ্ছে কে? টাকমাথা। সেই ব্যক্তির নিকট গিয়া বললেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, তোমার মনের সবচেয়ে বড় চাহিদা কি? তোমার স্বপ্ন কি? তার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে শাআরুন হাসান, সুন্দর একটি চুল। ওয়াযাহাবু আন্নি হাযাল্লাযী কাদ কাদারানি নাস, এই যে টাকলা মাথা আমার হওয়ার কারণে, টাক মাথা হওয়ার কারণে মানুষ যে আমাকে ঘৃণা করে, হাসাহাসি করে, এটা দূর হয়ে আল্লাহ যেন আমাকে সুন্দর একটা চুল দেন। ফিরিস্তা তার মাথায় একটু হাত বোলালেন, সঙ্গে সঙ্গে সুন্দর চুল তার হয়ে গেল। তারপর বললেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, তোমার সবচেয়ে প্রিয় মাল কি? সে বলল, আল বাকার, গাভী। ফিরিস্তা তখন তাকে গর্ভবতী একটি গাভী দিলেন এবং দোয়া করলেন, আল্লাহ তাআলা এই গাভীতে তোমাকে বারাকাহ দান করুন। তারপর ফিরিস্তা গেলেন তৃতীয় ব্যক্তি। সে কি ছিল? অন্ধ, দৃষ্টিহীন ছিল। সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস। তৃতীয় ব্যক্তির নিকট গিয়ে বললেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, তোমার সবচেয়ে প্রিয় কি? তোমার সবচেয়ে বড় চাহিদা কি? সে বলল, আন ইয়ারুদ্দাল্লাহু ইলাইয়া বাসারি ফাউবসিরা বিহিন নাস, আল্লাহ যেন আমার দৃষ্টিটা ফিরিয়ে দেন যাতে করে আমি গোটা বিশ্ব দেখতে পারি। যারা দৃষ্টিহীন তারা সুন্দর এই দুনিয়া দেখতে পারে না, গোটা বিশ্ব তাদের সামনে অন্ধকার। চোখে হাত বুলালেন, সঙ্গে সঙ্গে সে তার দৃষ্টি ফিরে পেল। তারপর জিজ্ঞাসা করলেন, তোমার সবচেয়ে প্রিয় মাল কি? সে বলল, আমার সবচেয়ে প্রিয় মাল হচ্ছে আল গানাম, বকরি। তাকে গর্ভবতী একটি বকরি দিলেন এবং দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদের জন্য তোমাকে বারাকাহ দান করেন। ফিরিস্তার দোয়ার বরকতের কারণে প্রথম ব্যক্তির এক মাঠ হয়ে গেল উটের, দ্বিতীয় ব্যক্তির এক মাঠ হয়ে গেল গাভীর, তৃতীয় ব্যক্তির এক মাঠ হয়ে গেল। কাতারে এসেছিলেন নিঃস্ব, মিসকিন, কিছুই আপনার নাই। 2 দিনে আপনার যে দোকানে হাত দেন সেখানে আপনার বরকত হয়ে যায়। লিমুজিন ব্যবসা শুরু করেছেন, যে গাড়ি কিনেন চাবি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বরকত হয়ে যায়। অথচ অন্যান্যদের তারা খুঁজে একটা চাকরি পায় না, কাজ করে টাকা পায় না। পরীক্ষা শুরু হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। একজনের এক মাঠ উট, আর একজনের এক মাঠ গাভী, আর একজনের এক মাঠ বকরি। তারপরে ফিরিস্তা গেলেন প্রথম ব্যক্তির নিকট। সে আগে যে অবস্থায় ছিল, কুষ্ঠরোগী। ফিরিস্তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। একজন কুষ্ঠরোগী মিসকিন অসহায় ব্যক্তির রূপ ধারণ করে ওই প্রথম ব্যক্তির নিকট ফিরিস্তা গেলেন, গিয়া বললেন, রাজুলুন মিসকিন, আমি একজন মিসকিন অসহায় মানুষ। কাদিন কাতাআত বিয়াল হিবাল, আমার সব পাথিও শেষ, আমার কোনো আসবাবপত্র নেই।
ফি সাফারি, এই সফরে আমার বাড়িতে ফিরে যাওয়ার মতো আমার কোনো সম্বল নেই। ফালা বালাগা লিয়াল ইয়াউমা ইল্লা বিল্লাহি সুম্মা বিক, আমার ঘর পর্যন্ত, বাড়ি পর্যন্ত পৌঁছার আল্লাহর পর তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই। আসআলুকা বিল্লাযী আ'তাকাল লাউনাল হাসানা ওয়াল জিলদাল হাসানা ওয়াল মাল, যে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর এই রং দিলেন, সুন্দর এই চর্ম দিলেন, বিশাল এক মাঠ উট দিলেন, সেই আল্লাহর নামে আমি তোমার নিকট বাঈরান, একটা মাত্র উট চাই। আতাবাল্লাগু আলাইহি ফি সাফারি, এই উট দিয়ে আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিল, সুস্থ হয়ে গেল, নিঃস্ব ছিল, এক উট থেকে দুই উট, দুইটা থেকে দশটা, দশটা থেকে এক মাঠ উটের সে মালিক হয়ে গেল। সে এই ফেরেশতাকে বলা শুরু করলো, আল হুকুকু কাসীরা, অনেক দায় দায়িত্ব, অনেক দেওনা পাওনা, সবাই বলে দাও দাও, আমি এত কিছু দিতে পারবো না। পরীক্ষা পাশ করেছে নাকি? তাড়িয়ে দিল। আর বলল, প্রতিদিন এত মানুষ আসে, কেউ বলে মাদ্রাসা, কেউ বলে এতিমখানা, কেউ বলে সমাজ কল্যাণ, কেউ বলে জাকাত, কেউ বলে ফিতরা, এত কিছু আমি দিতে পারবো না, দায় দায়িত্ব অনেক বেশি, মাথা গরম করিও না, এরকম তাকে অনেক ভালো মন্দ কথা বলা শুরু করলো। ফেরেশতা তখন এই লোকটাকে বললেন, কাআন্নী আরিফুকা, তোমাকে চিনি চিনি লাগে। আলাম তাকুন আবরাস, তুমি না একসময় কুষ্ঠরোগী ছিলে, ইয়াকদুরুকান নাস, মানুষ তোমাকে ঘৃণা করত, ফাকিরান, খুব গরিব ছিলে, ফাআতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে এগুলি সব দিয়েছেন। সে বলল না, ইন্নামা ওয়ারিস্তু হাযাল মালা কাবিরান আন কাবির, বংশ পরম্পরায় বাপ দাদা সবাই ধনী ছিল, সেখান থেকে আমি এই বিশাল উটের মালিক হয়েছি, আমি কোনো সময় ফকির ছিলাম না। ফেরেশতা বললেন, ইন কুনতা কাযিবান, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনতা, যেরকম আগে ছিলে আল্লাহ তাআলা তোমাকে আগের মতো করুন। দ্বিতীয় ব্যক্তির নিকট গেলেন, যার মাথা টাক ছিল, ওই টাকলার নিকট গেলেন, সেও একই জবাব দিল এবং ফেরেশতাও তাকে একই জবাব দিলেন। তৃতীয় ব্যক্তি অন্ধ ছিলেন, অন্ধ ব্যক্তির নিকট ফেরেশতা গিয়ে একইভাবে আবদার পেশ করলেন, মুসাফির হিসেবে এসেছি, আমার কিচ্ছু নেই, আপনি যদি আমাকে কিছু দেন তাহলে আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো। অন্ধ হয়ে তিনি গিয়েছেন। প্রথম ব্যক্তির নিকট কুষ্ঠরোগী হয়ে, ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির নিকট টাক মাথা নিয়ে তিনি গিয়েছেন, আর তৃতীয় ব্যক্তির নিকট তিনি ফেরেশতা অন্ধ হয়ে গিয়েছেন, যাতে করে প্রত্যেককে তার অতীতটা তাকে স্মরণ করিয়ে দেন। তৃতীয় ব্যক্তির নিকট আসলেন অন্ধ হয়ে এবং বললেন, আমি একজন অন্ধ, সফরে এসেছিলাম, সব কিছু আমি হারিয়ে ফেলেছি, আল্লাহর পর আপনি আমার সব কিছু, আপনি যদি আমাকে কিছু দেন আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো। তৃতীয় ব্যক্তি বললেন, কাদ কুনতু আ'মা, এক সময় আমি অন্ধ ছিলাম, ফারাদ্দাল্লাহু ইলাইয়া বাসারি, আল্লাহ তাআলা দয়া করে আমার দৃষ্টিটা আমাকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ দয়া করে আমাকে, নিঃস্ব ছিলাম, আল্লাহ বিশাল এই বকরির মাঠ আমাকে দিয়েছেন। ফাখুদ মা শি'তা ওয়া দা' মা শি'তা, একটা বকরি নয়, আমি তোমাকে এখতিয়ার দিলাম, যে কয়টা বকরি তুমি নিতে চাও নিয়ে যাও, যে কয়টা রাখতে চাও রাখো, আমি তোমার কাছ থেকে কোনো হিসাব নিব না। ফাওয়াল্লাহি লা আজহাদুকা আল-ইয়াওমা শাইআন আখাযতাহু লিল্লাহ, আল্লাহর নামে তুমি যা চাও নেও, আমি তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইব না। ফেরেশতা জবাবে বললেন, আমসিক মালাক, তোমার মাল তোমার কাছে রাখো, ফা ইন্নামা বিতুলিতুম, তোমাদের সবাইকে পরীক্ষা করা হয়েছে, ফাকাদ রাদিয়া আনকা ওয়া সাখিতা আলা সাহিবাইক, আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন, তোমার দুই সাথীর উপর আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন। সম্মানিত ভাইরা, আজ এই পরিস্থিতি আমাদের অনেকের হয়। গরিব ছিলাম, অসহায় ছিলাম, পরিচয় দিতে চাই না আমার আগে আমি কি ছিলাম। উঠতে বসতে সালাম করতাম, এখন সালাম করলে সালামের আমি জবাব নেই না, ফেস চেঞ্জ হয়ে যায়, ব্যবহার চেঞ্জ হয়ে যায়। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, বৈঠকে আসার এখন আমার সময় নাই, কারণ আমার 10টা দোকান হয়ে গিয়েছে। আর যখন একটাও দোকান ছিল না, তখন আমি কোরআন ক্লাসে বসতাম, তখন আমি তালিমে বসতাম, তখন আমি সকল মাহফিলে বসতাম। আল্লাহ 1টা থেকে 2টা, 2টা থেকে 5টা, 5টা থেকে 10টা আল্লাহ করে দিয়েছেন। আমার সাথে ফ্লাইটে যারা এসেছে, অনেকের এখন একটা দোকান নাই, অনেকে এখনও দিন দিন শুধু তার দরিদ্রতা বাড়ছে। আল্লাহ আমাকে দিয়েছেন, আমরা অনেকে অতীত ভুলে যাই। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটি হচ্ছে নিয়ামত আল্লাহ তাআলা দান করেন, যাতে করে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে। নিয়ামতের শুকরিয়া আদায় করা মানেই নিয়ামত বৃদ্ধি পাবে।
আর নিয়ামতের শুকর আদায় না করা মানে অতি শীঘ্রই এই নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার শাকিরিন, যাকিরিন, সাবিরিন বান্দাদের মধ্যে শামিল করুন, যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, বিপদে তারা সবর করে। এই ধরনের আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে কবুল করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা অভাব অনটনে আছেন আল্লাহ তাআলা অভাব দূর করেন, যার যে বিপদ আপদ টেনশন আছে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ মুক্ত করুন, সমস্যার সমাধান করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি।